বাংলাদেশে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বন্ধ ট্যুরিস্ট ভিসা, সীমান্তে কমেছে পর্যটকদের সংখ্যা, আমদানি রপ্তানি বন্ধের মুখে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তে বন্ধের মুখে আমদানি রপ্তানি। 2 থেকে 3 মাস আগে যাদের ভিসা করা সেই সব পর্যটকরা যাতায়াত করছে, যা খুব কম। বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে সীমান্ত বাণিজ্যের প্রভাব পড়ল। আগে প্রতিদিন 400 পণ্যবাহী ট্রাক যেত, বর্তমানে তার সংখ্যা 100-এরও কম। প্রভাব পড়েছে অর্থনীতিতে। আগে ঘোজাডাঙ্গা স্থলবন্দর বা অন্য কোনো স্থলবন্দরে ভারতীয় টাকায় যে পরিমাণ বাংলাদেশের অর্থ পাওয়া যেত, এখন সে পরিমাণ আর পাওয়া যায় না। যে সমস্ত বাংলাদেশি ভারতে আসে ডাক্তার বা এমার্জেন্সি ভিসাতে, তারা চরম বিপাকে পড়ছে। পাশাপাশি ঘোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে বাণিজ্যিক ট্রাক আর বাংলাদেশে প্রবেশ করছে না। ভারতীয় ব্যবসায়ীরা এখন আর বাংলাদেশে ব্যবসা করতে চাইছে না। আগে যে পরিমাণ মুনাফা অর্জন হতো বাংলাদেশে ব্যবসা করতে, এখন আর সেই পরিমাণ মুনাফা অর্জন হচ্ছে না। আদা, পেঁয়াজ, রসুন, আলু, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, বিভিন্ন জীবনদায়ী ঔষধ সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র ঘোজাডাঙ্গা স্থলবন্দর থেকে বাংলাদেশে যেত, কিন্তু সম্প্রতি এখন আর ব্যবসায়ীরা বাংলাদেশে এই সমস্ত জিনিসপত্র পাঠাচ্ছে না। এখন মেন কারণ হচ্ছে আপনার বাংলাদেশের ডলার সংকট। ডলারের সংকট প্লাস ডলারের রেট দিনকে দিন রেট বেড়েই চলেছে বাংলাদেশে। এই কারণে এলসি ঠিক মতন আসছে না। এই কারণে আমাদের বাণিজ্যও কমে গেছে। এক্সপোর্ট ইম্পোর্ট আগে যেমন 300 350 এক্সপোর্ট হতো, এখন 150 থেকে কোনোদিন 250, কোনোদিন 200, কোনোদিন 150 এরকম হয়ে যাচ্ছে। এর ফলে অবস্থা খুবই খারাপ। এখানে সবারই সমস্যা। পার্কিং দেখেন, যতগুলো আছে পার্কিং। তবে বাংলাদেশের এই অবস্থার কারণে শুধু বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে না, ভারতীয় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছে। আগে প্রতিদিন ঘোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে 1000 থেকে 1200 মানুষ যাতায়াত করত। তার ফলে এই ঘোজাডাঙ্গা স্থলবন্দরে টাকা এক্সচেঞ্জের দোকান মালিকরা বেশি মুনাফা লাভ করত। কিন্তু এখন আগের মতো আর যাতায়াত হচ্ছে না দুই দেশের মধ্যে। এখন প্রতিদিন 70 থেকে 100 জন মানুষ যাতায়াত করছে। এর ফলে টাকা এক্সচেঞ্জ না হওয়ার জন্য চরম ক্ষতির মুখে পড়তে হচ্ছে দোকানদারদের। অনেক কমে গেছে। ছাত্র আন্দোলনের আগে 73-74 এরকম ছিল শপথি। হ্যাঁ, শপথি 100 বাংলা টাকা দিলে আমরা 73-74 টাকা দিই। বর্তমানে এখন ছাত্র আন্দোলনের পরে 67 টাকা এসে গিয়েছিল, এখন আবার 68-69 এরকম চলছে। বাংলাদেশে ঝামেলা ঝঞ্ঝাট যত চলছে ততই বাটা পড়ে যাচ্ছে। টুরিস্ট কি আসা যাওয়া কমেছে না বেড়েছে? টুরিস্ট একদম নেই, মানে যাদের ভিসা আছে তারা আসতে পারছে, আর যাদের ভিসা নেই তাদের তো ভিসা পাচ্ছে না, আসতেও পারছে না। এর পাশাপাশি যে সমস্ত ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশে ব্যবসা করত, এখন তারা আর ব্যবসা করছে না। এর ফলে ভারতীয় ব্যবসায়ীরা একদিকে যেমন সমস্যার মধ্যে পড়ছেন, সেই সঙ্গে ট্রাক চালক খালাসিরা উপার্জনহীন হয়ে পড়ছেন। এই সীমান্ত দিয়ে প্রচুর ট্রাক ও সাধারণ মানুষেরা যাতায়াত করত, এখন তা আগের মতো করে না। তার ফলে এই ঘোজাডাঙ্গা বন্দরের হোটেল মালিকরাও চরম বিপাকে পড়েছে।